ব্যস্ততা ধরে রাখাটা সবচেয়ে বড় ব্যাপার। গ্রামারের কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? গ্ল্যামার চেঞ্জ হতে পারে, মেকআপের জন্য চেঞ্জ হয়ে যাবে, বয়স গেলে চেঞ্জ হয়ে যাবে, গ্রামার চেঞ্জ হবে না। এই যে স্ক্রিপ্ট রাইটিং পেশাটাই তো আমাদের ঠিক মতো নেই বাংলাদেশে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার এই যে ফুল কমার্শিয়াল ছবির তিনটা তিনটা পারফেক্ট স্ক্রিপ্ট রাইটারের নাম বলেন, আপনি কি আমাকে দিতে পারবেন? ভাইয়া, 2025-এর মানে আমরা একেবারেই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, মানে এই বছরের প্রাপ্তি অপ্রাপ্তি দুটো নিয়ে একটু বলতে চাই যে আপনার আসলে নিজের জায়গা থেকে কি বলবেন? তো এত মানে এত জটিল প্রশ্ন কেন ভাই? একটু ওপেন করতে আসছি, স্বাভাবিক প্রশ্ন হওয়া উচিত। আচ্ছা, প্রাপ্তি কি? মানে মানুষের আসলে সবচেয়ে বড়, মানুষের কোনো প্রাপ্তির শেষ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তাকে কখনো সে পরিপূর্ণ হবে না। মানুষের কখনো পরিপূর্ণ হবে না, যে কোনো মানুষের। মার্ক জুকারবার্গ বলো, বা মনে করো যে পৃথিবীর মেসিকে বলো, নেইমারকে বলো, রোনালদোকে বলো, বা মনে করো যে তুমি যাকেই বলো, আর্টিস্ট বলো অথবা সায়েন্টিস্ট বলো, তার শেষ হবে না। কাজেই পৃথিবীতে মানুষ অপ্রাপ্তি নিয়ে প্রস্থান করবে। এর মধ্যে যে যতটুকুনি সন্তুষ্ট থাকতে পারে, এইটাই মানে বেস্ট, মানে একটা মানে কি বলবো যে আদর্শ হওয়া উচিত। যার যতটুকুন আছে সেই যোগ্যতা অনুযায়ী সে যদি নিজেকে শৃঙ্খলার সাথে ঠিকঠাক থাকতে পারে, যাতে সমাজ, তার পরিবার, তার দেশ বা পৃথিবী যাতে অপ্রস্তুত না হয়, তাকে ওইভাবে খুশি থাকা উচিত। সেটা যার যতটুকুন যোগ্যতা আছে সেই অনুপাতে সে চেষ্টা করুক। ব্যাস। আমার অপ্রাপ্তি বলতে আবারও বোঝালাম, মানুষ জীবনও প্রাপ্তি হবে না, প্রাপ্তি হবে একেবারে আখেরাতে, আল্লাহ বেহেস্তে প্রাপ্তি, পরিপূর্ণ প্রাপ্তি হবে। বাকি দুনিয়াতে সে কোনো মানুষের প্রাপ্তি হবে না। তুমি এটা যাকেই বলো, মনে করো ডোনাল্ড ট্রাম্পকে বলো বা যাকেই বলো, কেউ কোনো দিনই কোনো মানুষের পক্ষে পরিপূর্ণ হওয়া সম্ভব না। অতএব আমাদের প্রথমে ধরে নিতে হবে আমরা অপূর্ণ থেকেই যাব, বাট এই অপূর্ণ থেকে যতটুকু আমাদের যোগ্যতা আছে সেই যোগ্যতার নিরিখে আমরা এগিয়ে যাব এবং সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকব। পারলে বলবো আলহামদুলিল্লাহ, আমরা যা আছে আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ রসুল বলে গেছেন, সেটা তুমি তোমার থেকে নিচে থাকো। আজকে আমার যে অবস্থায় আছে, ধরে আজকে আমার পোলাও মাংস নেই, আমার কাছে কি ভাত ডাল আছে, মাংস আছে, ভর্তা আছে, ইনাফ। আমার কাছে রুটি ডাল আছে, ইনাফ। নিচের দিকে তাকালে আর কোনো কষ্ট থাকবে না। তারকা হওয়া সহজ নাকি তারকা হয়ে থাকাটা সহজ, আপনার কাছে কি মনে হয়? শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী বলেছিলেন, আমাকে ইচ্ছা করলে ব্যস্ত হওয়া যায়, এক দুইটা তিনটা ছবি দিয়ে ব্যস্ত হওয়া যায়, ব্যস্ততা ধরে রাখাটা সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমি অনেক আগে বলেছিলাম যে গ্ল্যামার আর গ্রামারে পার্থক্য আছে। মৌসুমি আমি নির্বাচন করছিলাম, আমরা দুই বন্ধু। মৌসুমি অনেক বড় স্টার, আমি বলছিলাম মৌসুমি হচ্ছে গ্ল্যামার আর মিশা সওদাগর হচ্ছে গ্রামার। গ্রামারের কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? গ্ল্যামার চেঞ্জ হতে পারে, মেকআপের জন্য চেঞ্জ হয়ে যাবে, বয়স গেলে চেঞ্জ হয়ে যাবে, গ্রামার চেঞ্জ হবে না। আমাদের তো স্ক্রিপ্ট রাইটারই মনে করেন আমাদের কয়টা ক্যারেক্টার তৈরি করে দেয়। আমাকে দেখেন, আপনি দেখেন, এটা আমাদের সিনিয়ররা যারা শ্রদ্ধেয় আজকে সোহেলানা সাহেব বেঁচে আছেন, শ্রদ্ধেয় আলমগীর ভাই বেঁচে আছেন, শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন সাহেব বেঁচে আছেন, তো উজ্জ্বল ভাই বেঁচে আছেন, এরা তো সুপারস্টার, মেগা স্টার, এরা ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি ছিলেন তাদের সময়। তাদের জন্যই এখানে যারা লেখেন, তারা কয়টা ক্যারেক্টার লিখেছেন, তাদের সবার কাছে আপনি এই আক্ষেপ পাবেন যে ববিতাজি তো ছেড়েই দিয়েছেন যে ক্যারেক্টার পছন্দ হয় না। কাজেই এই যে স্ক্রিপ্ট রাইটিং পেশাটাই তো আমাদের ঠিক মতো নেই বাংলাদেশে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার এই যে ফুল কমার্শিয়াল ছবির তিনটা তিনটা পারফেক্ট স্ক্রিপ্ট রাইটারের নাম বলেন, আপনি কি আমাকে দিতে পারবেন?